তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং গাইস। তো কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর ভালো থাকো। তো আমি চলে এলাম অনেকদিন পর আজকে একটা ব্লগিং ভিডিও নিয়ে। তো ভিডিওটা গাইস সম্পূর্ণ দেখবে এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমি অনেকদিন থেকেই ভিডিও আপলোড করিনি, কেননা আমার রিচার্জ ছিল না আর বাট তার সঙ্গে সঙ্গে টাইমও পেয়েছিলাম না। তো আজ এখন বাজছে গাইস 7:30। তো এত রাত্রে রেডি হয়ে গেছি কারণ আজ আমরা যাচ্ছি মায়াপুর, আর এটা আমার অনেক দিনকার স্বপ্ন ছিল। তো এই স্বপ্নটা গাইস আজকে পূরণ হচ্ছে, কেননা আমার হাতে আর বেশি টাইম নেই। তো তার জন্য আজকে আর বেশি কথা বলছি না। তো এখন আমরা যাব আমাদের গ্রামের 8টার বাসটা ধরে এখন আমরা যাব সিউড়ি, সরি গাইস সাওড়াকুড়ি। আর সাওড়াকুড়ি থেকে বাস চেঞ্জ করে যাব সিউড়ি, দিয়ে ওখান থেকে আমরা যাব আমোদপুর। কিন্তু আমোদপুর থেকে ডাইরেক্ট মায়াপুরের ট্রেন আছে, মানে মায়াপুর নবদ্বীপের। তো চলো আমি ডিটেলস বলবো এখন তোমাদের সাথে। ডাইরেক্ট গাইস আমি দেখা করছি আমোদপুর স্টেশনে, কেন কি চলো। আর আমি যাচ্ছি আর আমাদের গ্রামের 2-3 জন আরও ছেলে যাচ্ছে, মানে আমারই বন্ধু। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিই, আর লিঙ্কটা শেয়ার করে আরও কয়েকজনকে দেখার সুযোগ করে দাও। ফাইনালি গাইস আমরা কিন্তু বাসে উঠে গেছি, আর এই বাসটা ছাড়বে কিন্তু 8টাতে। তো এখান থেকে যাবো সাওড়াকুড়ি, সাওড়াকুড়ি থেকে আবার এক্সচেঞ্জ করে আবার যাবো সিউড়ি। তো তারপরে আমরা আরো কোথায় কোথায় যাবো না যাবো কিন্তু এই ভিডিওর মধ্যে আর ডিটেলস দেবো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, বাস আর কিছু চাই না। আমরা কিন্তু সিউড়ি চলে এসেছি, আর আমরা এখন আছি বাস স্ট্যান্ডের খানিক বাইরে, মানে তো এবার আমরা যাবো আমোদপুর লাইনে বাস ধরবো, আর বাস ধরে আমরা কিন্তু এবার যাবো আমোদপুর স্টেশন। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট স্টেশন গিয়ে দেখা হচ্ছে। গাইস সিউড়ি হচ্ছে টোটো শহর, মানুষের শহর না, মানে মানুষের থেকে টোটো বেশি। তো গাইস এখন বাজছে 12টা 12, আর এই মাত্র কিন্তু কাটোয়া থেকে নামলাম। আর যে ট্রেনটাতে আমরা যেতাম 12টা কতটা ট্রেনটা ছিল, 12টা 40-এ যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা কিন্তু এখন ক্যান্সেল দেখাচ্ছে। তো এর নেক্সট যে ট্রেনটা আছে সেটা আছে 2:40-এ। তো আমাদেরকে এখন সেই ট্রেনটাই ধরতে হবে। আর আমাদের হাতে কিন্তু টাইম আছে এখন 2.5-3 ঘন্টা। তো এখন কি করবো ওটাই ভেবে পেয়েছিলাম। তো টিফিন করতে পারিনি, তো তার জন্য এখন কিছু খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। আমরা স্টেশনের ভিতরে ঢুকে গেলাম, আর এই রয়েছে শিয়ালদার ট্রেনটা দাঁড়িয়ে। আমরা কিন্তু ভুল রাস্তাতে গাইস চলে এলাম। হ্যাঁ, তো ফাইনালি কিন্তু আমরা 3টে টিকিট কেটেলাম, আর 3জনা কিন্তু 3টে টিকিট নিয়ে এলাম। একটা টিকিট নিয়ে কিন্তু এবার আমরা যাচ্ছি। আর এই ওভারব্রিজটা কিন্তু আমাদেরকে এখন ক্রস করতে হবে, আর আমাদের ট্রেনটা আছে এখন ওই পারে। তো চলো, আর আমাদের হাতে আর বেশি টাইম নেই, আর 18 মিনিট টাইম আছে। কিন্তু ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর এখন বাজছে 10টা 40, আর এই ট্রেনটা কিন্তু 10টা 45-এ ছাড়বে। তো ছেড়ে দিয়েছে। তো 12:30টার সময় কিন্তু আমরা কাটোয়া ঢুকে যাব। তো চলো, আর একটা কথা, মানে এখন আমরা টিফিনও কিছু করতে পারিনি, মানে টাইমের মধ্যে একদম অ্যাডজাস্ট হয়নি, তো তার জন্য। তো চলো তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখো, এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। ট্রেন কিন্তু ছেড়ে দিল, আর চলো আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো গাইস এখন বাজছে 12টা 12, আর এই মাত্র কিন্তু কাটোয়া থেকে নামলাম। আর যে ট্রেনটাতে আমরা যেতাম 12টা কতটা ট্রেনটা ছিল, 12টা 40-এ যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা কিন্তু এখন ক্যান্সেল দেখাচ্ছে। তো এর নেক্সট যে ট্রেনটা আছে সেটা আছে 2:40-এ। তো আমাদেরকে এখন সেই ট্রেনটাই ধরতে হবে। আর আমাদের হাতে কিন্তু টাইম আছে এখন 2.5-3 ঘন্টা। তো এখন কি করবো ওটাই ভেবে পেয়েছিলাম। তো টিফিন করতে পারিনি, তো তার জন্য এখন কিছু খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। তো গাইস খাওয়া দাওয়া করে কিন্তু চলে এলাম আমরা আবার কাটোয়া স্টেশনে। আর তোমাদেরকে তো বললাম যে আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, তো আমাদের ট্রেন কটায় আছে সেটাও বললাম। তো এখন খানিক রেস্ট করবো, তো তার জন্য
প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়েছিল, তো সেই ট্রেনটার ভিতরে আমরা কিন্তু এখন ঢুকে রেস্ট করছি। আর ওই ট্রেনটা ছাড়বে না, তো গাইস কারণ কি ফাইনালি তার কিন্তু আমরা ইঞ্জিন চলে খুলে নিয়ে এসেছি চলে গেল। নবদ্বীপ ফেরিঘাট। আর এদিকে আর দেখতে পাচ্ছ গাইস নবদ্বীপ ট্রেনটা ফেরিঘাটে কিন্তু আমরা 15 চলছে, তো টাকার তার টিকিট জন্য আমরা কিন্তু এখানে আমরা রেস্ট স্টিমারের করব মধ্যে চেপে গেছি। 1 ঘন্টা আর 1.5 স্টিমারে ঘন্টা চেপে মতো। তো কিন্তু তারপরে আমরা যাবো আবার মায়াপুর নিচে ফেরিঘাটে। যাওয়ার জন্য চলো, রওনা হয়ে যাব। ততক্ষণ তো তোমরা চলো এই তোমরা গঙ্গার ভিউ ব্লগটা দেখে নাও। সম্পূর্ণ দেখো। তো গাইস ফাইনালি কিন্তু আমরা মায়াপুর ঢুকে গিয়েছি, প্রায় হয়ে গেল 10 মিনিট, কেন কি আমরা ফেরিঘাট থেকে আমরা কিন্তু হেঁটে হেঁটে মায়াপুর ইস্কন কিন্তু চলে এসেছি। আর আমাদের এই সাইডে কিন্তু রয়েছে মায়াপুর ইস্কন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এখন যে রাস্তাটাতে যাচ্ছি, আমরা এসি রুম বুকিং করার জন্য। এখন আমরা নিত্যানন্দ কুঠিরের দিকে চলে যাচ্ছি। তো চলো নিত্যানন্দ কুঠিরে যে একটা রুম বুকিং করে ওখানে খানিক রেস্ট হয়ে আমরা কিন্তু আবার ইস্কনের দিকে আসবো। তো গাইস ফাইনালি কিন্তু আমরা রুম পেয়ে গেছি। আর এই রুমটার ভাড়া নিয়েছে 800 টাকা এক নাইট। আর এই রুমটার রিসেপশন হচ্ছে সকাল 9টার সময়, আর এখন বাজছে গাইস 5টা। তো চলো আমরা কিন্তু রুম পেয়ে গেছি। এবার আমাদের জামা প্যান্ট খুলে আমরা সব এখানে কিন্তু রেখে দিচ্ছি, সেটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এবার আমরা যাবো গঙ্গা স্নানের জন্য। তো চলো গাইস স্নানটা করে আসি, তারপরে খাওয়া দাওয়ার আবার ব্যবস্থা করবো। তো আজকের ভিডিওটা গাইস এতটাই। আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেতে ভিডিও নিয়ে আসবো আরতির ভিডিওটা, ওই ভিডিওটা কিন্তু গাইস সম্পূর্ণ দেখবে।